আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং মেমোরি উইথ লাকি থেকে। আমি লাকি। তো আজকে আপনাদেরকে দুইটা জিনিস রান্না দেখাচ্ছি একই সাথে, মানে 2 in 1। এখানে হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি, বেগুন, আলু দিয়ে কাঠুয়া ডাঁটা। কাঠুয়া ডাঁটাটা আমার খুবই প্রিয়। এখানে আমি মশলা হিসাবে ইউজ করেছি সরিষা। কাঠুয়া ডাঁটাতে আমি অবশ্যই সরিষা ব্যবহার করি। সাথে আছে আদা রসুন পেঁয়াজ বাটা আর স্বাদ মতো নুন হলুদ, মরিচের গুঁড়া আছে, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। পেঁয়াজ বাটার সাথে মানে ব্লেন্ডার করছি যখন পেঁয়াজ রসুন, তখন আমি কাঁচা মরিচটা দিয়ে নিয়েছি। তো বেগুনটা আমি এখানে মাস্ট দিবই, কারণ এই বেগুনটা গলে যাবে। গলে যাওয়ার পরে এই যে গ্রেভিটা, যে ঘন থকথকে একটা গ্রেভি হবে, এটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো কাঠুয়া ডাঁটাটা কিন্তু আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে রেখে দিয়েছি। তারপরে এটা আপনারা চাইলে সারা বছর খাওয়ার জন্য কাঠুয়া ডাঁটাটা ডিপ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে, কারণ কাঠুয়া ডাঁটাটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো কাঠুয়া ডাঁটাটা যদি মজা মানে কি মিষ্টি একটু স্বাদ না থাকে, পাঞ্চে স্বাদ থাকে, তো সেক্ষেত্রে আপনি একটু চিনি অ্যাড করতে পারেন, যেমনটি আমি করলাম। আর নামানোর আগ দিয়ে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে নিয়েছি। খুবই মজা লাগবে খেতে। আর এই রান্নাটা আমার আত্মীয়স্বজন, বিশেষ করে আমার সেজ খালামণি আমার হাতের এই রান্নাটা খুবই পছন্দ করে। তার জন্য মানে বায়নাও থাকে যে সে রান্নাটা খাবে। তো কাঁঠালের বিচির সময় এখন কাঁঠালের বিচিটা দিয়েছি এর জন্য। দেখুন কি সুন্দর কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমাদের কুষ্টিয়ার এই কাঠুয়া ডাঁটাটা, মানে সবুজ ডাঁটার শক্ত অংশটা খুব মজা লাগে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছটা। আমি বেগুনটা মাছের সাথে, ছোটো মাছের সাথে বিশেষ করে বেশি ইউজ করি, কারণ বেগুনটা খুব সুন্দর দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুটা অবশ্যই চিকন চিকন করে কেটে নিব। আর ট্যাংরা মাছটা পরিষ্কার করে এই যে মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এতে কি হয়, মাছটা হচ্ছে গিয়ে ভেতরটা নুন হলুদ থাকে এবং কাঁচা কালারটা থাকে না। যখন রান্না হয়ে যায় তখন মাছের কালারটাও বেশ সুন্দর হয়। আর আমি এখানে হচ্ছে গিয়ে আজকে পেঁয়াজ, আদা রসুন একটু বাটা দিয়েছি, সাথে কাঁচামরিচটাও বাটা ইউজ করেছি, করে ভালো করে আগে মাখিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি। আর হচ্ছে ভালো করে মাখিয়ে তারপর তেল দিয়ে আবারও মাখাইছি। তারপরে যে মাছটা দিয়ে ভালো করে আবার মিশাই নিয়েছি, তেল দিয়েছি। আর কাঁচামরিচটা আমি এখানে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নিচে একদম পুরা ওই যেটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তেলটা যদি একটু কম থাকে তারপর আবার একটু উপরে ছড়িয়ে দিতে পারেন। কাঁচা তেল হলেও কোনো সমস্যা নেই, খেতে খুব মজা লাগবে। এটাও গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে, পান্তা ভাতের সাথেও কিন্তু অতুলনীয়। আমি ট্রাই করেছি। আর এটা দেখেন, নাড়াচাড়া করা যাবে না, হাতে মাখা পর্যন্ত পানি দিতে হবে। আর নুন হলুদ স্বাদ মতো। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাটাই বেশি বেটার। আর ধন্যবাদ থাকলে তো কোনো কথাই নেই, অবশ্যই দিবেন। তো দুইটা রান্নাই কিন্তু খুব সহজ, করে ফেলতে পারেন আপনারা যে কেউ।